গুড মর্নিং সবাইকে। তো আজকে এখানে আমার অফিসে যাওয়ার আছে। তো এখানে আমি আমার লাঞ্চটা রেডি করব। তো দেখতেই পাচ্ছ প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। এখানে প্রেশার কুকারে একটু সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা গরম হয়ে আসলে গোটা জিরা আর গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। হয়ে আসলে আমি কুচিয়ে রাখাই দেখো আলু, টমেটো, এটার মধ্যে না একসাথে আমার পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কটাই কুচিয়ে একদম রাখা আছে। এটাই কুচালে কী হয় জানো তো, মানে আমার সময়টাও অনেকটা বাঁচে। মানে ছুরি দিয়ে বলো, বটি দিয়ে বলো, যতক্ষণ কুচাবো, যতক্ষণ পেস্ট করবো, আমার মনে হয় তার থেকে এটাতে আমার করা ভালো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি ফোড়নটার পরেই আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি। তারপরে নুন দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমার এখানে কুচিয়ে রাখা যে সমস্ত মশলাগুলো রয়েছে, মানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা দিয়ে দেবো আমি। তারপরেই যেটার মধ্যে পেঁয়াজ টিয়াজ আমার কাটা ছিল সেটার মধ্যে একটু হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। মানে জিরে গুঁড়ো বলতে গেলে আমি যে মশলাটা বানিয়ে রাখি সেটাই দিয়ে দিলাম। একটু মশলাটা কষে গেলেই, তেল ছাড়লেই এখানে আমি বাসমতি রাইসটা আগের দিনে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তো আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে কি হয়, এটা রান্নার সময় মানে ভাতটা বেশ ঝরঝরে হয়, বেশ লম্বা লম্বাও হয়। তো চালটাও দিয়ে দিলাম। এখানে আমার 1.5 কাপ চাল ছিল, যেহেতু এটা আমাদের দুজনের, সে কারণে। তো আমি এখানে 2 কাপ জল দিয়ে দিলাম। তারপরে একটু গুঁড়ো গরম মশলা, তারপরে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা আমার এই রান্নাতে খুব ভালো লাগে খেতে। তো তারপরে আমি একটু ঘিও ওপর থেকে দিয়ে দিলাম। দেন মিক্সড করব। করার পর প্রেশার কুকারটা আমি ঢাকা দিয়ে দেবো। প্রথমে আমি লো ফ্লেমে 5 মিনিট রাখবো, তারপরে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নামিয়ে দেবো। যেহেতু এটা গিয়ে বাসমতি রাইস, তো বেশ মানে 2-3টে তো সিটি দেওয়া যাবে না, একটা সিটি দিলেই মোটামুটি হয়ে যাবে। তো এটার সাথে তোমরা ডিম সেদ্ধ করতে পারো, মানে ডিম সেদ্ধ বা ডিম ভাজা, তোমরা যে যেটা ভালোবাসো অ্যাড করতে পারো এর সাথে। বা তোমরা টক দইয়ের সাথে মানে রায়তা টাইপের তোমরা করে নিয়ে যেতে পারো। তো এটা গিয়ে মানে একটা চটজলদি রান্না, যেটা গিয়ে সকালে তাড়াহুড়োতে যখন আমরা অফিস যাই, বা যখন রাত্রে আমরা অফিস করে ফিরি, সে সময় তো খুব টায়ার্ড থাকি। তো এটাও গিয়ে চটজলদি করে তোমরা ডিনারেও খেতে পারো। খেতেও কিন্তু প্রচণ্ড টেস্টি হয়। এমন না যে এটা কম গিয়ে মশলা টশলা আছে যার জন্য টেস্টি হয় না, অনেকই টেস্টি হয়। তো তার মধ্যে এখানে দেখো আমার জানলায় চলে এসছে, ইনি গিয়ে বিল্লো রানী। তো এনাকে গিয়ে আমি একটু দুধ দিয়ে দিলাম। এনার কয়েকটা ছোটো ছোটো পুচকি পুচকি ছানাও আছে, তারাও আজকে আসেনি। তো শুধু ওনাদের মাই এসছে আজকে খাওয়ার জন্য, বিল্লো রানী এটা। তো আজকের মতন এই অবধি। আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।